সলকল কি কি ক্লিয়ার হিউমাস ক্লিয়ার হিউমাস সলকলের চারটা বৈশিষ্ট্য পড়াইছিলাম মনে আছে স্যার প্রপার্টিজ গুলা হ্যাঁ চারটা প্রপার্টিজ বলেছিলাম স্যার স্যার সাইজ ভেরি স্মল সারফেস ভেরি লার্জ Surface charge positive and negative, adsorption of air and water adsorption. চারটা না Yes, sir. তো প্রথমটা হচ্ছে সাইজে Yes, ছোট sir. 2 নাম্বার সারফেস এরিয়া বড় 3 নাম্বার তাতে চার্জ আছে কিরকম চার্জ আছে পজিটিভ চার্জও আছে নেগেটিভ Negative চার্জ charge আছে। কোনটা বেশি পজিটিভ বেশি না নেগেটিভ বেশি নেগেটিভ নেগেটিভ বেশি নেগেটিভ বেশি আচ্ছা আর পজিটিভ চার্জ থাকার কারণে নেগেটিভ আয়ন ধরে রাখতে পারে আর নেগেটিভ চার্জ থাকার কারণে পজিটিভ আয়ন ধরে রাখতে পারে তাই না ওটার নাম হচ্ছে অ্যাডসর্পশন এটা বোঝো তো না অ্যাডসর্পশন বোঝো অ্যাডসর্পশন না বুঝলে ক্লাস আগাবে না স্যার হচ্ছে লেগে থাকা মানে গায়ে লেগে থাকা গায়ে লেগে থাকা হ্যাঁ এবং সেটা চার্জের কারণে নেগেটিভ চার্জ আছে ভিতরে এজন্য পজিটিভ চার্জ লেগে আছে পজিটিভ চার্জ আছে ভিতরে এজন্য নেগেটিভ চার্জ লেগে আছে এটার নাম হচ্ছে অ্যাডসর্পশন তাহলে কলয়েডের গায়ে পজিটিভ বা নেগেটিভ চার্জ লেগে থাকতে পারে অ্যাডসর্ব থাকতে পারে তো তাহলে সয়েলে পজিটিভ চার্জ বেশি লেগে থাকবে না নেগেটিভ চার্জ বেশি লেগে থাকবে সয়েল কলয়েডের অ্যাডসর্বড অবস্থায় আর যেহেতু নেগেটিভ চার্জের পরিমাণ বেশি তাহলে পজিটিভ বেশি লেগে থাকবে তার মানে ক্যাটায়ন বেশি লেগে থাকবে আর জি স্যার ক্যাটায়ন বেশি লেগে থাকবে আমি পড়ানোর পরে ডক্টর রফিক স্যার পড়াইছেন তোমাদের ছোট রফিক পড়াইছেন স্যার পড়াইছি ওনার চ্যাপ্টারের নাম কি Sir, ion exchange. আয়ন এক্সচেঞ্জ আয়ন এক্সচেঞ্জ কয় রকম আয়ন কয় রকম ক্যাটায়ন আর অ্যানায়ন কয় রকম তাহলে আয়ন এক্সচেঞ্জও দুই রকম ক্যাটায়ন এক্সচেঞ্জ এবং অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাটায়ন এক্সচেঞ্জ বলতে কি বোঝায় Sir, exchange of one cation by another between এই solid and অ- liquid phase. এই হ্যাঁ সলিড এবং লিকুইড ফেজে একটা একটা ক্যাটায়ন আর একটা ক্যাটায়নকে দ্বারা যদি রিপ্লেস করে ওটার নাম হবে ক্যাটায়ন এক্সচেঞ্জ আর অ্যানায়ন এক্সচেঞ্জ সলিড এবং লিকুইড ফেজে যদি অ্যানায়ন একটার সাথে আরেকটা রিপ্লেস করে তখন ওটার নাম হবে অ্যানায়ন এক্সচেঞ্জ ঠিক আছে ক্লিয়ার কিনা জি স্যার আচ্ছা গুড তাহলে একটা সয়েল কলয়েডের গায়ে যে এক্সচেঞ্জ ঘটবে তার সাথে এই যে সয়েলের চারটা বৈশিষ্ট্য তার মধ্যে কোনটা সম্পর্ক আছে বুঝতে পারবা বুঝতে পেরেছি স্যার। জি স্যার বুঝতে পারিনি প্রশ্নটা সয়েল কলয়েডের চারটা বৈশিষ্ট্য বলছো না একটু আগে তো এই যে ক্যাটায়ন এক্সচেঞ্জের এখন যে আলাপ শুরু হলো এই ক্যাটায়ন এক্সচেঞ্জ ঘটার জন্য সয়েল কলয়েডের ওই যে চারটা বৈশিষ্ট্য তার মধ্যে ion কোনটা exchange মানে capacity? কাজে লাগবে জি আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি তো না আয়ন এক্সচেঞ্জের কথা বলা হ্যাঁ আয়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটির সাথে বলতেছি ওখানে যে চারটা বৈশিষ্ট্য বলছো তোমরা ক্যাটায়ন লেগে থাকে আর ভিতরে যে চার্জ আছে দুটো বললো না 3 নাম্বার আর 4 নাম্বার
জি ওইটার স্যার। সাথে আয়ন এক্সচেঞ্জটা রিলেটেড। এক মিনিট। সরি, তাহলে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করতেছি। আমি জানি না কয়জন ঘুমাচ্ছ আর কয়জন ক্লাস করতেছো, মোটে 192 জন এখানে আছো। যে কলয়েডের গায়ে যে নেগেটিভ চার্জ থাকে তার জন্য ক্যাটায়ন ধরে রাখতে পারে, সেই ক্যাটায়নটা কলয়েডের গায়ে থাকে। আর সয়েল সলিউশনে আরো অনেক ক্যাটায়ন থাকে। তো সয়েল কলয়েডের গায়ে যে ক্যাটায়নটা আছে, পার্টিকুলার একটা ক্যাটায়ন সয়েল সলিউশনের একটা ক্যাটায়নের সাথে এক্সচেঞ্জ হতে পারে, এটার নাম ক্যাটায়ন এক্সচেঞ্জ। এই জিনিসটা ক্লিয়ার কিনা? যাদের কাছে ক্লিয়ার তারা চ্যাট বক্সে হ্যাঁ লেখো, ইয়েস লেখো, ইয়েস। দেখবো যে কয়জনের কাছে ক্লিয়ার। আমরা বললাম যে সয়েল কলয়েড নেগেটিভ চার্জ, এর ফলে এখানে একটা ক্যাটায়ন লেগে থাকতে পারে। একটা না, যতগুলো চার্জ আছে ততগুলো লেগে থাকে। তো সয়েল ইয়ের মধ্যে, সলিউশনের মধ্যে অসংখ্য ক্যাটায়ন থাকে। সেই ক্যাটায়নগুলি এই কলয়েডের গায়ে যে ক্যাটায়ন এটার সাথে এক্সচেঞ্জ হতে পারে, এটার নামই হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ। তোমাদের ডিটেলস পড়ানো হয়েছে, আমি কিন্তু নতুন কিছুই পড়াইতেছি না। মানে এখনো নতুন কোনো কথা বলি নাই, সবই রফিক স্যারের কথা আর আমার কথা আগে যা পড়াইছে। আর এখন যেটা নেওয়া হইতেছে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। যারা ইয়েস বলবে তারা উপস্থিত আছো, যারা ইয়েস বলতেছো না তারা ঘুমাইতেছো অথবা অন করে অন্য কোথাও চলে গেছো আর কি। হ্যাঁ, দেখা যাক কয়জন ইয়েস পাওয়া যায়। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে তোমরা ক্যাপ্টেন বুঝতে পারছো। সয়েল নিলাম, 100 গ্রাম সয়েলে স্যান্ড, সিল্ট, ক্লে আছে। যতটুকু ক্লে আছে ততটুকু নেগেটিভ চার্জ আছে। তো যতগুলি নেগেটিভ চার্জ আছে সেই সয়েলে যতটা নেগেটিভ চার্জ আছে ততটা ক্যাটায়ন অ্যাডজর্ব অবস্থায় থাকবে। এই কথাটা বিশ্বাস করতেছো কিনা? স্যার আরেকবার একটু বলে বলুন। তোমার হাতে 1 মুঠ সয়েল আছে বা 1 কেজি সয়েল আছে বা 100 গ্রাম সয়েল আছে। এই সয়েলে আছে স্যান্ড আছে, সিল্ট আছে, ক্লে আছে, আবার হিউমাসও আছে, তাই না? স্যান্ড এবং সিল্টে কোনো নেগেটিভ চার্জ থাকে না ইন্টারনাল স্ট্রাকচারে, ক্লের মধ্যে থাকে এবং হিউমাসে থাকে। এখন যতটুকু সয়েল আছে, একক পরিমাণ সয়েল,
একক পরিমাণ সয়েলে যতগুলি নেগেটিভ চার্জ আছে এই কলয়েডের মধ্যে, ক্যাটায়নও ঠিক ততটাই ধরে রাখতে পারবে। এই কথাটা বিশ্বাস হলো কিনা? বিশ্বাস হচ্ছে না? চার্জ সমান থাকলে তো ততটাই ধরে রাখার কথা না স্বাভাবিক অবস্থায়, কিন্তু যদি থাকে না মানে স্পেস তোমার কথা খুব পরিষ্কার শোনা যাচ্ছে না, একবার ভালো করে বলো। বলছি যে যদি আমার ক্যাটায়ন এদের চার্জ মানে আধান যদি সমান থাকে তাহলে থাকার কথা নরমাল ইস্যু। শোনা যায় না। নুসরাত জাহান শোনা গেল না ঠিক মতো। হ্যাঁ, স্যার ও মেবি বলতে চাচ্ছে যে যদি চার্জ সমান থাকে সুমাইয়া তাহলে ও নেগেটিভ। যা বলছে বলছে, এখন তুমি তোমার কথা বলো। স্যার মানে যতটা নেগেটিভ চার্জ থাকবে ততটা ক্যাটায়ন থাকবে। ধরে রাখবে। হ্যাঁ মানে এই যে নেগেটিভ চার্জ আর ক্যাটায়ন ধরে রাখা দুটো কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে স্ট্রাকচারের ভিতরে কয়টা নেগেটিভ চার্জ আছে, আর লেগে থাকতেছে সেটা কিন্তু লুজলি বাউন্ড, মানে মানে ওই সেল কলয়েডে বা আলাদাভাবে যে ক্যাটায়ন আছে সেইটা লেগে থাকা, বুঝছো কিনা? যে নেগেটিভ চার্জ থাকলে ক্যাটায়ন ধরে রাখবে, ক্যাটায়নটা হচ্ছে একটা একটা করে ক্যাটায়ন, যতটা নেগেটিভ চার্জ হয় ততটা ক্যাটায়ন ধরে রাখতেছে গায়ে। অনেকটা চুম্বকের মতো, একটা চুম্বকের পাশে যদি আয়রন লোহার ইয়ে থাকে তাহলে চুম্বকের ক্যাপাসিটি অনুযায়ী লোহা ধরে রাখবে, তাই না? জি তুমি স্যার। যদি এক বস্তা লোহার মধ্যে একটা চুম্বক ডুবাই দাও, এক বস্তা লোহার সব লোহাকে তো ধরতে পারবে না, তাই না? ওর ওর যে ক্যাপাসিটি অনুযায়ী সে মানে লোহাটা ধরে রাখবে আর কি, চারিদিকে লোহার গুঁড়া লেগে থাকবে। ওই গুঁড়া লাগার পরে তার উপরে আরেকটা লেয়ার ভাবে আর চলবে না, একটা পর্যায়ে থাকবে না আর কি। তো ওটা দিয়ে তো এখানে কাউন্ট করা যাচ্ছে না চুম্বকটা, কিন্তু এখানে মূল স্ট্রাকচারের মধ্যে মানে করো যে একটা সলিড একটা জিনিস চিন্তা করো, মানে স্যান্ডসিল ক্লে তো খুব ছোট জিনিস, হিউমাসও ছোট জিনিস, মানে কল্পনায় চিন্তা করো যে ধরো ছোট্ট একটা জিনিস, কিন্তু সেখানে ধরো 100টা নেগেটিভ চার্জ আছে, তাহলে ওখানে 100টা ক্যাটায়ন ধরে রাখতে পারবে। কিভাবে? এখানে হাইড্রোজেন ধরে রাখবে, ক্যালসিয়াম ধরে রাখবে, ম্যাগনেসিয়াম ধরে রাখবে, অ্যালুমিনিয়াম ধরে রাখবে, পটাশিয়াম ধরে রাখবে। তাহলে হাইড্রোজেনের একটা চার্জ, ক্যালসিয়ামের দুইটা চার্জ, অ্যালুমিনিয়ামের তিনটা চার্জ, যাই ধরুক না কেন সবকিছু মিলায়ে কিন্তু 100টা হবে। স্ট্রাকচারে 100টা নেগেটিভ চার্জ থাকলে 100টা পজিটিভ চার্জ ধরে রাখবে। ঠিক আছে? জি স্যার। এবং এই যে 100টা চার্জ ধরে রাখলো, এটা এটা আমরা অ্যাডজর্ব থাকলো, তাই না? অ্যাডজর্ব কথাটা বলছিলাম আমরা, যে এটা হচ্ছে অ্যাডজর্ব আছে, যতটা নেগেটিভ চার্জ আছে ততটা ক্যাটায়ন অ্যাডজর্ব করে রাখতে পারতেছে। তাহলে আমরা যে মাঝখানে আরেকটু পড়লাম যে আয়ন এক্সচেঞ্জ, এই যে 100টা অ্যাডজর্ব আছে, সেল সলিউশনে যদি আরো 500টা থাকে, ওই 500টার যে কোনো একটা এই 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 100টার যে কোনো একটাকে এক্সচেঞ্জ করতে পারবে, ওটার নাম হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ। সেটা বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। পুরাতন কনসেপ্ট আমি রিক্যাপ করার জন্য বলছো, আমি বলতেছি। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কলয়েডকে মডার্ন ব্যাংকের সাথে তুলনা করা হয়, মনে আছে? জি স্যার। এটা ব্যাখ্যা করে দেখি। স্যার ওখানে হচ্ছে আয়নস গুলা বেশি থাকার কারণে হচ্ছে লস থেকে প্রোটেক্ট করতে পারে। আর হচ্ছে আয়নস ডিপোজিটেড হতে পারে হচ্ছে ফার্টিলাইজার, লাইম, ম্যানিওর, প্ল্যান্ট রেসিডিউর দিয়ে। তুমি ব্যাংক পর্যন্ত যাও, হলে থাকলে হবে না। আর স্যার হচ্ছে ওই যে মানে তুমি ব্যাংকের কার্ড নিয়ে ব্যাংকে চলে গেছো। হ্যাঁ, আমার ওইখান থেকে আমার যখন প্ল্যান্ট রোটার দরকার হবে আয়ন, আমি আবার ওখান থেকে নিতে পারবো। মানে আমার ফার্টিলাইজার ম্যানিউরের মাধ্যমে আমি সয়েলে আয়ন দিতে পারতেছি, আবার আমার যখন প্ল্যান্ট রুটের আয়ন লাগবে তখন আবার আমি ওখান থেকে নিতে পারতেছি। মানে এটা অনেকটা ব্যাংকের মতো কাজ করে। পার্টিকুলার একটা ক্যাটায়ন যদি অধিক হয়ে যায়
যেমন পটাশিয়াম ক্লোরাইডের কথা আমরা বলি উদাহরণ হিসেবে, মিউরেট অফ পটাশ আমরা দিই পটাশিয়াম সাপ্লাই দেওয়ার জন্য। এটা কিন্তু ল্যান্ড প্রিপারেশন সময় আমরা দিয়ে দিই, কিন্তু ক্রপটা সারা বছর নেয়, হারভেস্টিং পর্যন্ত তার লাগতেই থাকে, নিতেই থাকে, তাই না? যদি আবার কলয়েড না থাকতো তাহলে এই এই পটাশিয়ামটা মাটি ধরে রাখতে পারতো না, কারণ মাটিতে যাওয়ার পরে বৃষ্টিপাত হলে এটা লিচিং লস হয়ে চলে যেত। কলয়েড আছে বলে ধরে রাখে, যখন ধরে রাখতেছে তখন কিন্তু এই পটাশিয়ামটা অ্যাভেলেবল হওয়ার জন্য ওই সময় সয়েল কলয়েডের গায়ে যে ক্যাটায়নগুলি ছিল ওগুলিকে সে সরাই দিচ্ছে, ওগুলি সলিউশনে চলে গেছে, আর পটাশিয়ামটা ওখানে ঢুকে গেছে, কারণ ওটা আধিক্য ছিল, ওটা দল বল বেশি। হ্যাঁ, আয়ন এক্সচেঞ্জের কিছু শর্ত তোমাদেরকে ডক্টর রফিক পড়িয়েছেন, ওখানে দেখবা যে কনসেন্ট্রেশন একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, যেটা যে আয়নের কনসেন্ট্রেশন বেশি আছে সেটা জায়গা দখল করে নেবে। তো পটাশিয়াম যখন দিলাম সার হিসেবে, তখন সেটা কলয়েডের গায়ে যে ক্যাটায়নগুলি আসছিল ওদের অনেককে সরাই দিয়েছে, দিয়ে ওখানে বসে গেছে। এরপরে যেটা দিয়েছি সয়েল সলিউশনে কিছু আছে সেগুলি গাছ নিচ্ছে। একটা পর্যায়ে সলিউশনের পটাশিয়াম যখন শেষ হয়ে যাবে তখন এই কলয়েডের গায়ে যে পটাশিয়ামটা লেগে আছে সেটা তখন সলিউশনে চলে যাবে, অন্য কোনো ক্যাটায়ন দ্বারা রিপ্লেস হয়ে, ওইটা তখন গাছ নিতে পারবে। বোঝা গেল? আচ্ছা, ব্যাংকের সাথে তুলনা করছিলাম আমরা এভাবে যে আমার পকেটে বেশি টাকা থাকলে আমরা ব্যাংকে রেখে দেই, নিরাপদে থেকে গেল, না হলে লিচিং লস হয়ে যেত, কেউ কেড়ে নিতে পারতো, উড়ে যেতে পারতো, খরচ করে ফেলতে পারতাম, পুড়ে যেতে পারতো। ব্যাংকে রাখলে নিরাপদ। আবার যখন পকেটের টাকা কমে গেল তখন আমি এটা নিতে পারি। তেমনি যে কোনো একটা নিউট্রিয়েন্ট আয়ন, এটাকে যদি আমরা টাকার সাথে তুলনা করি তাহলে কলয়েড হবে মডার্ন ব্যাংক। যে কোনো সময় আমরা টাকা রাখতে পারি, যে কোনো সময় উঠাতে পারি। বোঝা গেল? তাহলে এই যে উঠাইলাম এটা কিন্তু আয়ন এক্সচেঞ্জ, আবার জমা দিলাম এটা কিন্তু আয়ন এক্সচেঞ্জ, ক্যাটায়ন এক্সচেঞ্জ। এটা এই জিনিসটা বুঝছো কিনা এবার বলো? জি স্যার। কলয়েড আমি ক্যাটায়ন যথেষ্ট পরিমাণে পটাশিয়াম মাটিতে যোগ করলাম, কলয়েড ধরে রাখতেছে। কিভাবে ধরে রাখতেছে? ওর তো নেগেটিভ চার্জ আছে, সেটা কোনো না কোনো ক্যাটায়ন ধরেছিল, এইটা ওই এই ক্যাটায়ন ওটাকে সরাই দিল, দিয়ে ওখানে বসে গেল, আর ওটা সলিউশনে চলে গেল। জায়গায় সোডিয়াম ছিল, পটাশিয়াম মানে ম্যাগনেসিয়াম ছিল, ক্যালসিয়াম ছিল, কিছু কিছু করে ছিল। এখন পটাশিয়ামটা মানে এখানে জায়গা দখল করে, যে 100টা আমি বলেছিলাম, যদি 100টা চার্জ থাকে নেগেটিভ, তাহলে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়াম সবকিছু মিলাই ছিল 100টা। এখন পটাশিয়াম যথেষ্ট পরিমাণে আসাটাতে দেখা গেল ওই 100টার মধ্যে 80টাকে সে হয়তো রিপ্লেস করে দিয়ে 80টা পটাশিয়াম ঢুকে গেল। ডিপেন্ড করবে সয়েল মানে সিচুয়েশনের উপরে। এই যে সরাই দিয়ে ঢুকলো এটা কিন্তু আয়ন এক্সচেঞ্জ, ক্যাটায়ন এক্সচেঞ্জ। এটা বুঝছো কিনা? আবার গাছ যখন এটাকে নিবে তখনও কিন্তু এই পটাশিয়ামকে অন্য কোনো আয়ন দিয়ে এক্সচেঞ্জ করে ওটাকে সলিউশনে নিবে, তখন গাছ নিতে পারবে। ওটাও ক্যাটায়ন এক্সচেঞ্জ। বোঝা গেল? জি স্যার। জি স্যার। রিক্যাপ কি চলতেছে? যা পড়াইছিলাম আগে সেগুলি একটু একটু করে বলতেছি আর কি। হ্যাঁ, মেলা দিন কথা হয় না তোমাদের সাথে। আমি কেন এগুলি বলতেছি আজকে, কারণ একটা এক্সপেরিমেন্ট আছে, নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি অফ সয়েল বাই সোডিয়াম স্যাচুরেশন মেথড। বুঝছো? জি স্যার। কি বুঝলা? ডিটারমিনেশন অফ Cation exchange capacity by sodium saturation method. একটা এক্সপেরিমেন্ট আছে, এরকম কথা শুনছো যে ধরনের একটা এক্সপেরিমেন্ট আছে? দেখি আজকে প্রথম শুনলাম। স্যার আজকে শুনলাম স্যার। আজকে শুনলাম। তোমাদের কাছে সিলেবাসও নাই, তাই না? সিলেবাসও নাই, শীটও নাই। তাহলে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি আমরা নির্ণয় করব। ক্যাটায়ন এক্সচেঞ্জ কি, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। হয়েছে?
তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, জি, দেখতে স্যার। পাচ্ছি। ক্যাটন এক্সচেঞ্জ লিখলাম, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা। তাহলে আমরা ক্যাটন এক্সচেঞ্জ বুঝছি তো, তাই না? আমরা জানতে চাচ্ছি ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, এটা একটা ভালো নাম হচ্ছে সিইসি, নাম শুনছো? জি স্যার। কবে শুনছো প্রথম? স্যার প্রথম ফার্স্ট ইয়ারে তো শুনছিলাম। ফার্স্ট ইয়ার শুনছো, হ্যাঁ, গুড। সয়েল স্যাম্পল কালেকশন ও জায়গায় লেখা ছিল আর কি, না? ওই যে টু নো দ্য ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, তার মধ্যে সিইসি একটা ছিল, কেমিক্যাল প্রপার্টিজ, মাটির কেমিক্যাল প্রপার্টিজ, সিইসি। তাহলে এখন এই সিইসি মানেটা কি? ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটি মানে কি? আমরা ক্যাটন এক্সচেঞ্জটা বুঝলাম, একটা ক্যাটন আর একটা ক্যাটন দ্বারা রিপ্লেসড হবে। স্যার কি পরিমাণে রিপ্লেসড হবে সেটা বোঝায় ওয়ান ক্যাপাসিটি। ক্যাটন রিপ্লেসড, ক্যাটায়নের অ্যাডসর্ব এবং এক্সচেঞ্জের ক্যাপাসিটি। হ্যাঁ, একটা ক্যাটন দ্বারা রিপ্লেস হচ্ছে, এটার নাম হচ্ছে ক্যাটন এক্সচেঞ্জ। ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা কি? আসলে ওই যে হ্যাঁ, বললো, হ্যাঁ, একটা মাটির ক্যাটন এক্সচেঞ্জ করার ক্ষমতাটা কি? এক্সচেঞ্জ ক্যাটায়ন। হ্যাঁ, স্যার Exchangeable ক্যাটায়ন cation যেটা অ্যাডসর্ব এবং soil এক্সচেঞ্জ absorb করে। অ্যাবিলিটি। হ্যাঁ, মানে এটা যদি তুমি জাস্ট সাদা বাংলা বা সাদা ইংরেজিতে আর কি, হ্যাঁ, এটা ব্যাখ্যা করো, তাহলে ওটাই মিন করে যে একটা মাটি যতটুকু ক্যাটন এক্সচেঞ্জ করতে পারবে সেটাই তো তার ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। হ্যাঁ, এখানে মিনিংটা একটু আলাদা, আমার মনে হয় কে যেন একটু বলতেছিল, শীট দেখে বলতে হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমি একটু আগে বলতেছিলাম না যে 100 গ্রাম সয়েলে যদি 100টা নেগেটিভ চার্জ থাকে তাহলে 100টা ক্যাটন ধরে রাখতে পারবে, তাই না? তাহলে আসলে ওটাই তার ক্যাপাসিটি। এই ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটিতে একক পরিমাণ সয়েলে টোটাল ক্যাটন কয়টা ধরে রাখতে পারে সেটাই তার ক্যাপাসিটি, কারণ যতটা ধরে রাখতে পারবে ততটা এক্সচেঞ্জেবল হবে, বুঝছো? সাম টোটাল অফ ক্যাটায়ন্স